ভোক্যাব শিখিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমরা আমাদের ওয়ার্ডস্মার্ট 1-এর যাত্রাটাকেই এগিয়ে নিয়ে যাব আর পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু শব্দ শিখে নেব। চলুন শুরু করা যাক। তো আমাদের আজকের প্রথম শব্দটা হলো ডেফারেন্স। এর মানে হলো ভক্তি, গভীর শ্রদ্ধা বা সম্মান দেখিয়ে কারো ইচ্ছাকে মেনে নেওয়া। এটা মনে রাখার একটা দারুণ উপায় আছে কিন্তু। শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে পাই ডিফারেন্ট আর রেফারেন্স। ভাবুন তো, আমরা যখন আমাদের চেয়ে ডিফারেন্ট লেভেলের কাউকে, যেমন বড়দের বা গুরুজনদের কথা বলি, তখন তাদের একটা বিশেষ রেফারেন্স দিয়ে বা সম্মান দেখিয়ে কথা বলি। এই সম্মান দেখানোটাকেই বলে ডেফারেন্স। যেমন এই বাক্যটা দেখুন, হি ট্রিটস হিজ টিচার্স উইথ গ্রেট ডেফারেন্স। এর মানে হল সে তার শিক্ষকদের অনেক বেশি শ্রদ্ধা করে, তাদের কথা শোনে। এই যে আচরণে একটা গভীর সম্মান আর ভক্তি ফুটে উঠছে, এটাই হলো ডেফারেন্স। আশা করি এখন একদম পরিষ্কার ব্যাপারটা। আমাদের পরের শব্দ হল ডেফিনিটিভ। সোজা বাংলায় এর মানে হল চূড়ান্ত বা ফাইনাল, মানে এর উপর আর কোনো কথা নেই। এর নেমোনিকটা কিন্তু খুব মজার। ভাবুন, ডিফাইন প্লাস ফিনিশ, মানে কোনো একটা বিষয়কে এমনভাবে ডিফাইন করা হলো যে ব্যাস ওখানেই সব আলোচনা ফিনিশ, এটাই শেষ কথা, এটাই ডেফিনিটিভ। যেমন এই স্লাইডের উদাহরণে বলা হচ্ছে, এটা রাষ্ট্রপতির জীবনের উপর লেখা একটা ডেফিনিটিভ বায়োগ্রাফি। তার মানে হলো এই বিষয়ে এটাই এখন পর্যন্ত লেখা সেরা এবং সবচেয়ে কমপ্লিট বই। এর চেয়ে ভালো আর কিছু নেই। চলুন পরের শব্দটা দেখি, ডিজেনারেট। এর মানে হল কোনো কিছুর মান কমে যাওয়া বা সহজ কথায় অধপথে যাওয়া। এটা মনে রাখার কৌশলটা খুব যুক্তিসঙ্গত। দেখুন, ডি মানে হল রিডিউস বা কমে যাওয়া, আর জেনারেট মানে তো তৈরি হওয়া। তার মানে এখানে নতুন কিছু তৈরি হচ্ছে না, বরং যা ছিল সেটার মান আরও কমে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। যেমন এই বাক্যে দেখুন, একটা শান্তিপূর্ণ প্রতিবাদ আস্তে আস্তে খারাপের দিকে মোড় নিয়ে একটা সহিংস দাঙ্গায় পরিণত হল। এই যে পরিস্থিতির মান কমে গেল বা অধপতন হল, এই ঘটনাটাকেই বলা হচ্ছে ডিজেনারেট করা। আচ্ছা, আমাদের এবারের শব্দটা হলো ডিলিটেরিয়াস। এর সহজ অর্থ হলো ক্ষতিকর, আর এটা মনে রাখা তো আরও সহজ। শুধু ডিলিট শব্দটা ভাবুন। যে জিনিসগুলো আমাদের জীবন থেকে সুখ, স্বাস্থ্য বা ভালো কিছু ডিলিট করে দেয়, সেই জিনিসগুলোই হলো ডিলিটেরিয়াস বা ক্ষতিকর। এই স্লাইডের উদাহরণটা দেখুন, একেবারে ক্লাসিক একটা উদাহরণ। ধূমপানের ক্ষতিকর বা ডিলিটেরিয়াস প্রভাব আমাদের ফুসফুসের ওপর পড়ে। এর চেয়ে সহজ উদাহরণ আর হয় না, তাই না? এবার যে শব্দটা শিখব সেটা হলো ডিলিনিয়েট। এর মানে হলো কোনো কিছুকে খুব নিখুঁতভাবে বর্ণনা করা বা সেটার সীমানা ঠিক করে দেওয়া। এর নেমোনিকটা খেয়াল করলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। ডি প্লাস লাইন প্লাস 8। ভাবুন তো, আপনি যেন লাইন টেনে টেনে কোনো কিছুর বর্ডার বা সীমানা এঁকে দিচ্ছেন, যাতে সবাই পরিষ্কারভাবে বুঝতে পারে। যেমন এই বাক্যে বলা হয়েছে, আইন স্পষ্টভাবে পুলিশের ক্ষমতার সীমানা নির্ধারণ করে দেয়। মানে তাদের ক্ষমতার সীমাটা কোথায়, তারা কি করতে পারবে আর কি পারবে না, তা একদম লাইন টেনে বুঝে দেওয়া আছে। এই কাজটাকেই বলে ডিলিনেট করা। আমাদের পরের শব্দ ডিলুড। এর মানে হল ধোঁকা দেওয়া, প্রতারণা করা বা নিজেকে ভুল বোঝানো। এটা মনে রাখতে একটা মজার খেলার কথা ভাবা যাক, লুডো। মনে করুন আপনি লুডো খেলছেন আর কেউ আপনাকে ধোঁকা দিচ্ছে বা ডিলুড করছে। এই যে কাউকে ভুল বুঝিয়ে ধোঁকা দেওয়া, এটাই ডিলুড। এই বাক্যটা কিন্তু আমাদের সবার জন্য খুব জরুরি। এখানে নিজেকেই নিজে ধোঁকা দেওয়ার কথা বলা হচ্ছে, মানে পরিশ্রম না করে সাফল্য আসবে এই ধরনের ভুল ধারণা নিয়ে নিজেকে প্রতারিত করা বা ডিলিউট করা একদমই ঠিক না। এখন আমরা যে শব্দটা শিখব সেটা হলো ডেলিউজ। এর মানে হলো বন্যা বা কোনো কিছুর অসম্ভব প্লাবন। এর নেমোনিকটাও খুব সহজ, ডি প্লাস হিউজ। যখন বিশাল বা হিউজ পরিমাণে কোনো কিছু, যেমন পানি, একসঙ্গে চলে আসে, তখন সেই অবস্থাকেই ডেলিউজ বলে। তবে এটা শুধু পানির বন্যা বোঝায় না। এই বাক্যটা দেখুন, এখানে কিন্তু অভিযোগের বন্যার কথা বলা হচ্ছে। সিস্টেম ক্র্যাশ করার পর অফিসে অভিযোগের যেন ঢল নেমেছিল। এই যে কোনো কিছুর অতিপ্রবাহ বা প্লাবন, এটাকেও ডিলিউজ বলা হয়। এবার একটা খুব ইন্টারেস্টিং শব্দ শিখব, ড্যামাগগ। এর মানে হল এমন ধরনের নেতা যিনি যুক্তির চেয়ে মানুষের আবেগকে উস্কে দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন। নেমোনিকটা দেখুন, ডেমো মানে হল জনগণ, আর গোগ মানে নেতা। অর্থাৎ যে নেতা জনগণের আবেগ নিয়ে এক ধরনের গেম খেলেন, তিনিই হলেন ড্যামাগগ। যেমন এই বাক্যে বলা হচ্ছে, তিনি এমন একজন প্রতিভাবান নেতা ছিলেন যিনি খুব ভালোভাবেই জানতেন কিভাবে জনগণের আবেগকে নাড়া দিয়ে তাদের উত্তেজিত করতে হয়। এটাই একজন ডিমাডোগের মূল কাজ। আমাদের পরের শব্দটা হলো ডেনিজেন।
যার মানে হল কোনো জায়গার বাসিন্দা বা অধিবাসী। এটা মনে রাখা খুবই সহজ, কারণ এর সাথে সিটিজেন শব্দটার একটা দারুণ মিল আছে। সিটিজেন আর ডেনিজেন দুটো শব্দের মানেই কাছাকাছি, কোনো স্থানের বাসিন্দা। যেমন এই উদাহরণে বলা হচ্ছে মেরু ভালুক হল বরফে ঢাকা উত্তরের বাসিন্দা বা ডেনিজান। মানুষ হোক বা অন্য কোনো প্রাণী কোনো নির্দিষ্ট জায়গার অধিবাসী হলেই তাকে ডেনিজান বলা যেতে পারে। এখন যে শব্দটা নিয়ে কথা বলবো সেটা একটু সিরিয়াস। শব্দটা হলো ডিপ্রাভিটি। এর মানে হলো চরম নৈতিক অবক্ষয় বা চারিত্রিক পতন। এটা মনে রাখার জন্য ডিপ্রাইভড শব্দটার সাহায্য নিতে পারেন। যে মানুষ নৈতিকতা থেকে ডিপ্রাইভড বা বঞ্চিত, তার মধ্যেই এই ডিপ্রাভিটি বা নৈতিক পতন দেখা যায়। যেমন ধরুন এই বাক্যে সিনেমাটার গল্প ছিল মানুষের চরম নৈতিক অবক্ষয় আর সহিংসতা নিয়ে। এই যে চূড়ান্ত পর্যায়ের খারাপ অবস্থা, একেই বলা হয় ডিপ্রাভিটি। আমাদের পরের শব্দ হল ডেপ্রিকেট। এর মানে হল কোনো কিছুকে ছোট করে দেখা, অসম্মতি জানানো বা তুচ্ছ মনে করা। এর নেমনিকটা হল ডি আর প্রাইস, অর্থাৎ কোনো কিছুর দাম বা মূল্য কমিয়ে দেওয়া। আপনি যখন কারো কাজ বা মতামতের মূল্য কমিয়ে দেন, তখন আপনি সেটাকে ডেপ্রিশিয়েট করছেন। এই ব্যবহারটা কিন্তু খুব কমন। এখানে বলা হচ্ছে সে নিজের সাফল্য বা অর্জনকে সবসময় ছোট করে দেখে। অনেকে বিনয়ের কারণে এমনটা করে থাকেন, আর এই জিনিসটাকে ইংরেজিতে বলা হয় সেলফ ডেপ্রিকেশন। আমরা আজকের শেষ শব্দে চলে এসেছি, আর সেটা হলো ডিরাইড। এর মানে হলো কাউকে নিয়ে উপহাস করা বা খুব বাজেভাবে ঠাট্টা করা। এটা মনে রাখার জন্য নিমোনিকটা হলো ডার্টি প্লাস রাইড, মানে কাউকে নিয়ে মানসিকভাবে একটা ডার্টি রাইড দেওয়া বা নোংরাভাবে অপমান করা। যেমন এই বাক্যে দেখুন, সমালোচকরা নতুন সিনেমাটাকে একেবারেই পাত্তা দেননি, বরং এটাকে সময়ের অপচয় বলে উপহাস করেছেন। এই যে তীব্রভাবে কাউকে নিয়ে ঠাট্টা করা, এটাই হল ডিরাইড। দারুণ! আমরা 12টা খুব গুরুত্বপূর্ণ শব্দ শিখে ফেললাম। চলুন এবার ঝটপট একটা রিভিশন হয়ে যাক। আমি শব্দ আর তার অর্থ বলবো, আপনারা মনে করার চেষ্টা করবেন। রেডি? তাহলে শুরু করা যাক। ডিফারেন্স শ্রদ্ধা, ডেফিনিটিভ চূড়ান্ত, ডিজেনারেট অধপতে যাওয়া, ডেলিটেরিয়াস ক্ষতিকর, ডেলিনিয়েট নিখুঁতভাবে বর্ণনা করা, ডিলিউড ধোঁকা দেওয়া, ডেলিউজ প্লাবন, ড্যামাগগ উত্তেজক জননেতা, ডেনিজেন বাসিন্দা, ডিপ্রাভিটি চরম নৈতিক পতন, ডেপ্রিকেট তুচ্ছ জ্ঞান করা, আর সবশেষে ডিরাইড উপহাস করা। আজকের এই আয়োজনটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। সবাইকে আবারও ধন্যবাদ। সবার জন্য শুভকামনা।